আমরা এখন নাভাল ক্রস করলাম, নাভাল ক্রস করে এই কাঁচা রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি। রাজেশ আর আমার এক বন্ধু আছে পলাশ, এই দুজন মিলে মানাং নিয়ে খুব কথা হয়েছিল আমাদের ডিসকাশন। আমরা খুব ভেবেছিলাম খুব কষ্টের রোড হবে, অফ রোড থাকবে, ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কিনা। তাও এরা পুশ করেছিল, সবাই আমরা রাজি হয়েছিলাম। তারপর আসার পর যা ফিলিংস, এটাকে আর কিছু বলার নেই। দারুণ দারুণ, মানে আমরা আপার মস্তাংও গেছিলাম কিছুটা কিছুটা, আর নেপাল এলে মানাং ইজ মাস্ট মাস্ট অ্যান্ড মাস্ট। নেপাল আসুন, আর এই সময় যদি যদি আসা যায়, এর থেকে ভালো ভিউ, এর থেকে ভালো সিনিক ভিউ মানে খুব কম জায়গায় আমরা দেখেছি। ঠিক। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ইউ টু নেপাল। আর আমরা এখন আছি মানাঙে। আর এই মানাঙের অল্টিটিউড হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 11,500 ফিট। আর এই মানাং হচ্ছে নেপালে, তোমাদেরকে আমি এর আগের ব্লগগুলোতে বলেছিলাম, নেপালে টোটাল 7খানা প্রভিন্স আছে। তার মধ্যে এই মানাং হচ্ছে গান্ধাকি প্রভিন্সে, এবং একদম উত্তর দিকে হচ্ছে মানাং। মানাংয়ের পর একটু আগে এখানে একটা জায়গা আছে খানসা, তারপরে মোটরেবল রোড শেষ, তারপর এখান থেকে ট্রেকিং রুট হয়। এবং এই মানাং কিন্তু আন্নাপূর্ণা কনজারভেশন এরিয়ার মধ্যে পড়ে, সেটাও তোমাদের জানিয়েছি। এবং এই আন্নাপূর্ণা কনজারভেশন এরিয়া হচ্ছে নেপালের লার্জেস্ট প্রোটেক্টেড এরিয়া। এটার এরিয়া অ্যারাউন্ড 7,600 স্কোয়ার কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। আর আমরা এমনই এক জায়গায় আছি, মানাং জেলা একটা এমনই জেলা, যেই জেলাটা হচ্ছে পুরো নেপালের মধ্যে সবথেকে কম রেনফল এখানে হয়। এবং এখানকার টেরান, এখানকার ল্যান্ডস্কেপ দেখে উই অল আর মেসমেরাইজড। আমি হ্যাঁ। ইউরোপের একটা পার্টের কথা বলি, অস্ট্রিয়া। আমি বাসে করে হ্যালস্টাড যাচ্ছিলাম। তো এই যে পাইন ট্রিজগুলো, এগুলো একটু পরে দেখাবে, আগেও আছে, ওই রেঞ্জগুলো হয়তো শ্যুট করেছে। আমরা একটা লেক গিয়েছিলাম হ্যাঁ, এখানে, সেই লেকটার নাম হচ্ছে লাস্ট এপিসোড তোমরা সিংদি লেক। দেখেছো। সেই হ্যাঁ। সিংদি লেকের সামনেটা আমার মনে হচ্ছিল আমি অ্যাজ গুড অ্যাজ আমি অস্ট্রিয়ায় ওরকম একটা লেকের সামনেই দাঁড়িয়ে আছি। মানে জাস্ট মনে হচ্ছিল ইটস এ কপি অফ অস্ট্রিয়া। তো মানাংটা এটা এতটাই আইসোলেটেড এতদিন ছিল, এখন মোটরেবল হয়েছে, লোকেরা জানে না। আর সত্যি কথা বলতে এখানে আমি একটু সেলফিশ হতে চাই, আমি চাই লোকেরা বেশি না জানুক। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, ডিফারেন্ট জায়গা ফিল করে, যারা ট্রাভেলার, নট টুরিস্ট, হ্যাঁ, ট্রাভেলার যারা, should come and in the lap of Himalayas will just enjoy the every thing of this. এবার আমি পরিচয় করাই আমার পলাশের ছেলে আয়ুষ্মান। ও ও আমার ব্লগের ভীষণ বড় ফ্যান। আয়ুষ্মান বাবু, তুমি কিছু বলো। আমি রায়েশ আঙ্কেলকে অনেক অনেক দিন ধরে চিনি আর ফলো করি। আর আজকে আমি রায়েশ আঙ্কেলকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটা শাউট আউট দেওয়ার জন্য। তো ওই কারণে রায়েশ আঙ্কেল আমাকে আজকে একটা শাউট আউট দেবে। তো এই আয়ুষ্মান ইজ আ ভেরি গুড অ্যাথলিট, সাইতে প্র্যাকটিস করছে। আর ও আমাদের মতনই শখ রাখে। আমি এখন ব্যালকনিতে আছি, এখান থেকে যে ভিউ দেখছো, দেখো কি দারুণ ভিউ। এই আমাদের রুমের ব্যালকনি, রুম থেকে খুব সুন্দর ভিউ আসছে ব্যালকনি থেকে। সামনে খোলা পাহাড়, আর এই যা দেখছো এই পুরো গ্লেশিয়ার রেঞ্জের পাহাড়, সামনে মার্সিয়াং নদী। তোমাদের একটু এবার রুমটা দেখিয়ে রাখি, বাদ বাকিটা। এই মোটামুটি রুমটা এরকম, এদিকে বাথরুম রয়েছে, আর তোমার ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সবই এরকম রয়েছে। আর রুম থেকে এরকম খোলা সামনের এই বাইরের ভিউটা অসাধারণ আছে। তার সঙ্গে একটা ওপেন টেরেস রয়েছে। আমার বন্ধু রুমটা এটা, এই রুমের সঙ্গে এই টেরেস দেখছো, এটা পুরো সেপারেট। ও রুমটা একটু ছোট, বাট সুন্দর টেরেস পেয়েছে, ওপেন টেরেস। সামনের এখান থেকে ভিউ দেখো। মানাঙে আমার যা মনে হয়, এর আগে আমরা যা দেখলাম সবই মোটামুটি সিম্পল কাইন্ড অফ প্রপার্টিজ। এই একটাই আছে যেটা একদম এক্সক্লুসিভ প্রপার্টি। আর তোমাকে দেখাচ্ছি, দেখো দূরে ওইদিকে একটা রাস্তা ডান দিকে যাচ্ছে, আর এখান থেকে একটা বাঁ দিকে চলে যাচ্ছে। ডান দিকে যেটা যাচ্ছে ওখানে একটা গেট মতন রয়েছে, ওই গেটটা হচ্ছে মানাং ভিলেজ ঢোকার গেট। তোমরা ওই দিকে যদি কোনো প্রপার্টি নাও, তাহলে কিছুটা এগিয়ে একটা
গাড়ি রাখার স্ট্যান্ড আছে, মানে পার্কিং এরিয়া আছে, ওইখানেই গাড়ি পার্কিং করতে হবে। এবং ওই ভিলেজের ভেতরে যত হোটেল আছে সবাই কিন্তু প্রত্যেকটা হোটেলে কিন্তু ওই গেটের ভিতরে। তোমরা যদি ওখানে গিয়ে হোটেল নাও তাহলে কিন্তু তোমরা নিজেদের গাড়ি নিয়ে যদি আসো তাহলে হোটেল অব্দি গাড়ি যাবে না, কারণ বাইরে একটা পার্কিং এরিয়া আছে, গাড়ি ওখানেই রাখতে হবে। আর এই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সোজা চলে যাচ্ছে খানসারের দিকে, ওই অব্দি লাস্ট মোটরেবল রোড খানসার অব্দি। এই এখন আমরা খাংসার ভিলেজে ঢুকছি। আমরা এখন মানাং থেকে একটু ঘোরার জন্য এখানে খাংসার ভিলেজে এলাম। এই সামনে এখানে গাড়ি পার্কিং করলাম, এবার একটু হেঁটে করে এখানে এই খাংসার ভিলেজটা এক্সপ্লোর করব, আর তোমরা সঙ্গে থাকো। এই দেখছো এখানে কয়েকটা হোটেল রয়েছে, এটা নরবুল লিঙ্ক হোটেল, ফোন নাম্বারও দেওয়া রয়েছে। এই আর একটা জায়গা আছে খাংসার হোম রুফটপ, ফোন নাম্বার দেওয়া আছে। এখানে একটু বেসিক কাইন্ড অফ প্রপার্টিস রয়েছে। তো তোমরা যারা তিলিচু লেক যদি ট্রেক করে যেতে চাইছো তাহলে গাড়ি নিয়ে আসার এটাই মোটামুটি শেষ জায়গা, এরপর থেকে আর গাড়ি যায় না। তারপরে যারা তোমরা তিলিচু লেক ট্রেক করে যেতে চাইছো বা রংলার দিকে যদি যেতে চাইছো তাহলে গাড়ি কিন্তু এরপরে আর যায় না, তোমাদেরকে হয় গাড়ি মানাং অব্দি নিয়ে আসতে হবে কিংবা এই খাংসার অব্দি। এই যা দেখছো এই মোটামুটি খাংসার ভিলেজ, এই মোটামুটি প্রায় এই দিকটা শেষ, আরো কিছু রয়েছে কিছু। ওরা যাবে না, ঠিক আছে। আমরা এখন ঠিক মানাং ভিলেজের কাছাকাছি আছি, আর এখন আমি তোমাদেরকে একটা দারুণ সুন্দর লেক দেখাবো, আর এটার নাম হচ্ছে গঙ্গাপূর্ণা লেক। এই দেখ, এই হচ্ছে গঙ্গাপূর্ণা লেক, আর এটা ঠিক মানাং ভিলেজের একদম কাছাকাছি। আর এখানকার অল্টিটিউড হচ্ছে 11,500 ফিট এবাভ সি লেভেল। এইদিকে হচ্ছে মানাং ভিলেজ, আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা ওই দিকে খাংসারের দিকে। আর এই হচ্ছে মার্চাংলি নদী।
আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলি না যে মানাং ইজ সো বিউটিফুল উইচ ক্যানট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। নেপাল যে কত সুন্দর জায়গা হতে পারে, যারা তোমরা কাঠমান্ডু পোখরা ঘুরে শুধু চলে যাও ইমাজিনই করতে পারবে। আমরা এই এখন নাভাল ক্রস করছি, আর এবার এই নাভাল ক্রস করে আমরা এখন আরো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। যতটা অব্দি রাস্তা যায় ততটা যাব। তো শুনলাম এখান থেকে আপার পিসাং যাওয়া যায়, তো দেখা যাক কতটা যেতে পারি আমরা। যদি আমরা আপার পিসাং পৌঁছতে পারি, তোমরাও সেটা দেখো, কি দেখা যাক কি হয়। এই হচ্ছে আর্টিকুলেশন। এখানে প্রত্যেকটা বাঁকেই এমন ফিল করছি যে একটু দাঁড়াই, কিছুটা সময় কাটাই, কিছুটা এই জায়গাটা ফিল করি, তারপর আবার ধীরে ধীরে এগোই। তোমরা ওইদিকে দেখো, এই সামনের দিকটায় এখান থেকে এই যে ওয়াটারফলস, অনেক লম্বা লম্বা ওয়াটারফলস রয়েছে, ওইগুলো পুরো জমে গেছে। আর এদিককার ভিউটা দেখো, ওই মাথায় স্নো ক্যাপড মাউন্টেনসটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আর পুরো বরফে ঢাকা। আর ওইরকম জায়গায় দেখতে পারবে যে কিছু এরকম বরফগুলো পুরো জমে রয়েছে, মানে জল হয়তো ওখান থেকে জল নামছিল, সেগুলো পুরো জমে গেছে, পুরো ফ্রোজেন, মানে দেখে মনে হচ্ছে যেন ফ্রোজেন ওয়াটারফলস। আর এই সামনের স্নো ক্যাপড মাউন্টেনটাও দেখো। এই সমিত, বল ভাই, এখানে মানাঙে আসার পরে তোর কি এক্সপিরিয়েন্স? এত জায়গা ঘুরেছিস এবং মানাং নিয়ে তোর কি এক্সপিরিয়েন্স? মানাং যখন এসেছিলাম নেপালে, ওকে, তো তখন আমাদের বন্ধুদের মধ্যে ডিসকাশন হয়েছিল কি কোথায় কোথায় যাওয়া যেতে পারে। তো তার মধ্যে রাজেশ আর আমার এক বন্ধু আছে পলাশ, এই দুজন মিলে মানাং নিয়ে খুব কথা হয়েছিল আমাদের ডিসকাশন। তো আমরা খুব ভেবেছিলাম খুব কষ্টের রোড হবে, অফ রোড থাকবে, ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কিনা। তাও এরা পুশ করেছিল, সবাই আমরা রাজি হয়েছিলাম। তারপর আসার পর যা ফিলিংস, এটাকে আর কিছু বলার নেই। দারুণ দারুণ, মানে আমরা আপার মাস্তাংও গেছিলাম কিছুটা, আর তারপর আপার মাস্তাংয়ে তো অলমোস্ট লাইক $500 ইচ পার্সন দিয়ে যেতে হয় ওর জন্য। কিন্তু আমি বলবো নেপাল এলে মানাং ইজ মাস্ট মাস্ট অ্যান্ড মাস্ট। নেপাল আসুন, আর এই সময় যদি অফরোড করে আসা যায়, এর থেকে ভালো ভিউ, এর থেকে ভালো সিনিক ভিউ মানে খুব কম জায়গায় আমরা দেখেছি। ঠিক, থ্যাংক ইউ সো মাচ। ঠিক ঠিক। নেপাল একটা এমনই জায়গা যেখানে পৃথিবীর প্রথম 10টা যে হাইয়েস্ট পিকস হয়, তার মধ্যে 8টা হাইয়েস্ট পিকস কিন্তু নেপালেই আছে। এক্স্যাক্টলি। ফার্স্ট হাইয়েস্ট পিক মাউন্ট এভারেস্ট, সেটাও নেপাল এবং টিবেট কিংবা চায়না বর্ডার শেয়ার করে। সেকেন্ড হাইয়েস্ট পিকটা কিন্তু এখানে নেই, যেটা K2 ইন্ডিয়াতে আছে। আমি বলি বা আমরা বলি পাকিস্তান, না, আমি এবং আমরা বলি K2 ইজ ইন ইন্ডিয়া, হ্যাঁ, ওয়ার্ল্ড মিডিয়া বলে সেটাকে পাকিস্তানি, বিকজ ইট ইজ ইন POK। ওকে। থার্ড হাইয়েস্ট পিক কাঞ্চনজঙ্ঘা, সেটা হচ্ছে ইন্ডিয়ার সিকিম এবং নেপাল বর্ডার শেয়ার করে। ফোর্থ হাইয়েস্ট পিক লোটসে, সেটাও নেপাল এবং টিবেট বর্ডার শেয়ার করে। ফিফথ হাইয়েস্ট পিক মাকালু, সেটা নেপাল এবং টিবেট বর্ডার শেয়ার করে। সিক্সথ হাইয়েস্ট পিক শো ওয়ু, সেটাও নেপাল এবং টিবেট বর্ডার শেয়ার করে। সেভেন্থ হচ্ছে ধওলাগিরি 1,
সেটা হচ্ছে নেপালে আছে। 8th হাইয়েস্ট পিক মানাসলু, সেটাও নেপালে আছে। 9th হাইয়েস্ট পিকটা কিন্তু এখানে নেই, সেটা হচ্ছে নাঙ্গা পার্বত, সেটাও ইন্ডিয়াতে আছে, সেটাও ইন্ডিয়াতে, বাট ওয়ার্ল্ড মিডিয়া সেটাকে বলে পাকিস্তান, বিকজ ইট ইজ ইন পিওকে। 10th হাইয়েস্ট পিক হচ্ছে আন্নাপূর্ণা 1, সেটারই আমরা এখন কাছাকাছি আছি। তো এইটা বলে রাখছি যে নেপাল একটা এমন জায়গা যেখানে পৃথিবীর প্রথম 10টা হাইয়েস্ট পিক্সের মধ্যে 8খানা রয়েছে, এবং এই রিজিয়নটা এবং ঠিক তার সঙ্গে লাগোয়া এই যে টিবেট বলছি, এইটা হচ্ছে কে বলা হয় রুফ অফ দি ওয়ার্ল্ড। তো যার জন্য নেপাল একটা স্পেশাল প্লেস পুরো ওয়ার্ল্ডের কাছে। তো তাই জন্য আমরাও হয়েছে খুব ভালো লেগেছে, এবং নেপালকে কিন্তু বারবার বলছি ওই কাঠমান্ডু, পোখরা বা ইস্ট নেপাল দেখে গোলাবে না। নেপালের এই হায়ার অল্টিটিউডসগুলোতে যদি আসো, এখানে ট্রেকিংয়ের রুটও রয়েছে, আন্নাপূর্ণা সার্কিট ট্রেক রয়েছে, এই জায়গাগুলোতে যদি আসো তাহলে নেপালের আসল বিউটিটা দেখতে পারবে। ওঠার সময় না, কিছু আমরা বলে দেখতে ওই রাস্তা দেখতে হবে। মাঝারি বোল্ডারটা না ঠিক সেটা আমার ড্রাইভ ট্রেনের নিচের দিকে যাচ্ছে। অতটাও লো না তো। আরে আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব কম রে ভাই। তুই যে বোলার গুলোতে আসছিলি ওদের বিরাট গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ওদের অনেক গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ওঠার সময় না শুধু বনেট ওঠার সময় কোনো অসুবিধা নেই, মানে আমি আমার উঠতে নামতে অসুবিধা নেই, আমি শুধু একটাই ভয় পাই, সেটা হচ্ছে তলায় ওই ড্রাইভ শ্যাফটটা লেগে না যায় মাঝামাঝি যেটা আছে, তো এটাতে ডিফারেন্সিয়াল আছে তাই তো? ওই ডিফারেন্সিয়ালটা দিয়ে যাতে লেগে না যায়। গুল্লা গুল্লা এটা পুরো পাইন ফরেস্ট দেখ। এটাও মানতে হবে, এরকম নো পয়েন্ট ফরেস্ট আছে ওভার ফরেস্ট তুই না পাইন ফরেস্ট আছে, কিন্তু এইটার বিউটি হচ্ছে দেখো আলাদা ছোট 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 গাছগুলো। হ্যাঁ, ছোট ছোট আমাদের হিমাচলের দিকে যে পাইন গাছগুলো দেখি লম্বা জেনারেলি সবই বড় বড় হয়, হ্যাঁ, লম্বা। একটা তার কখন ছোট ছোট গাছ থাকে। পাইনের সাথে আমরা এখন কথা বলতে বলতে একটা পুরো ভ্যালি টাইপ জায়গা, একদম পুরো, হ্যাঁ মনে হচ্ছে ওখান থেকে গাড়িটা ঘুরে নিয়ে আসে। হ্যাঁ সেটাই আমি ভাবছিলাম তো হ্যাঁ কেন কি যাওয়াই না। পাইনের সাথে ইয়ে গাছও আছে বলে দেবদারু নেই। দোকান আছে কি দেবদারু নেই, দেবদারু না রে, কি বলে শুধু এটাকে হিন্দিতে বলে চির গাছ, আর চিল চিল গাছ এটাকে হিন্দিতে বলে চির গাছ আর ইংলিশে বলে পাইন ট্রি। নাই, আর ইয়ে আর তো কিছু নেই, শুধুই পাইন ট্রিজ এর জঙ্গল। না না ইয়ে কি গাছ বলে সেটা কি গাছও তো রয়েছে কি বল, কলা গাছ? না never mind. কেন ওদের ভাড়া নিজের তো কোনো কন্ট্রোল আছে? না, ওর নিচে অব্দি এত মানে নেপালের নিচের রিজনে কলা গাছ, বাঁশ গাছ আর এই জাম গাছ, আম গাছে ভর্তি। তোর সব থেকে প্যাথেটিক ছিল পোখরা থেকে আবার গিয়ে ওইটা হ্যাঁ, 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 হ্যাঁ। ওটা মানে একই দিনে। হ্যাঁ ওটা খুবই ফ্রাস্ট্রেটিং ফর হোল। হ্যাঁ হ্যাঁ, এবং ওই যে কষ্টটা করেছি তাই জন্য আজকে এই জিনিসটা দেখতে পাচ্ছি আমি। না হলে আমি আমার তো মানে জমা বলে দিয়েছিল আর এত দরকার নেই করে ছেড়ে তো পরে দেখা যাবে, আমার তাহলে বাড়ি চলে যায়। হ্যাঁ ওটা একদিন হয় নাকি মানে, অনেক কেটেছে। হ্যাঁ মানে তোরা তো এক পিঠে এসছিস, তোদের আস্তে আস্তে প্রায় রাত্রি হয়ে গেছে, আর সেটা আমাকে ডবল করতে হয়েছে একই দিনে, প্লাস ওখানে কি 3 ঘন্টার ওই ভাষণবাজি ওদের। আর এদিকে ঘায়ারো নামে একটা জায়গা আছে, আর এই সামনে থেকে আমরা গাড়িটা ঘোরালাম, ঘুরিয়ে এখন ব্যাক করে এদিকে পেছন থেকে আবার যেরকম এসেছিলাম ওরকম ব্যাক করে আবার মানাংয়ের দিকে চলে যাব। আর এখানকার ভিউ তো আমি বারবারই দেখাচ্ছি, এত ভালো লাগছে।
village. এখানকার বিউটি দেখো, কত সুন্দর একটা ভ্যালি। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে খাংসারের দিকে, আর আমরা এখন এই ডান দিকে মানাং ভিলেজের দিকে ঢুকছি। এই মানাং ভিলেজে ঢোকার আগে এই সামনে একটা পার্কিং এরিয়া আছে, এখানে গাড়ি পার্কিং করতে হয়, কারণ এই যে গেটটা দেখছো এখান থেকে মানাং ভিলেজ শুরু হয়। আর এই ভিলেজের ভেতরে আর ফোর হুইলার যাওয়া যায় না। এখন আমরা এই ভিলেজটা একটু এক্সপ্লোর করব আর হালকা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স চা কফি খাবো। এই বাঁ দিকে দেখছো এটা হচ্ছে হোটেল ইয়াতি, এটা একটা পপুলার হোটেল এখানকার। আমরা এই হোটেলটা বুক করারও কথা ভেবেছিলাম। এই হোটেলটা আমাদের হোটেলের থেকে একটু সস্তা, কিন্তু অতটা ভালো নয়। আর এই আমরা এখন তিলিচু হোটেলে এখন একটু সন্ধ্যাবেলা চা কফি স্ন্যাক্স খাবো। আর এই তিলিচু হোটেলও এখানকার একটা পপুলার হোটেলের মধ্যে একটা। এখন মানাং থেকে আমরা স্টার্ট করে কিছুটা এগিয়ে জাস্ট আমরা একটা সিনারি লেক আছে, ওখানে দাঁড়াবো। সেই সিনারি লেকে ভিউ তোমাদের দেখাবো। তো সেইটা নেক্সট এপিসোডে সেগুলো হবে। তো আর এই এপিসোডটা তাহলে আমি এখানেই ক্লোজ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট এপিসোডে। নেক্সট এপিসোডটা আমরা মানাং থেকে শুরু করে একদম বীরগঞ্জের দিকে যাব। তো অন দি ওয়ে টু বীরগঞ্জ কীরকম কী ভিউজ আসছে সেগুলো দেখার জন্য নেক্সট এপিসোডটা দেখো। সো বাই অ্যাজ অফ নাও অ্যান্ড অল অফ ইউ ড্রাইভ সেফলি।